হ্যালো এভরিওয়ান, আমি পম্পি। আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে একটা বিরিয়ানির রেসিপি নিয়ে। যদিও আমি জানি এখন আমরা কম বেশি সবাই বিরিয়ানি বানাতে পারি, কিন্তু এটা খুব ঝটপট হয়ে যায় আর খেতে দুর্দান্ত হয়। আচ্ছা, তোমরা আগে বলো তো, আমার হাজব্যান্ডের মতো বিরিয়ানি লাভার কে কে আছো? হাত তোলো তো দেখি। যারা বিরিয়ানি খেতে খুব ভালোবাসো অথচ বানানোর ঝামেলার জন্য কিনে খাও, তাহলে আজকের রেসিপিটা পুরোটা দেখে নাও। দেখলেই বুঝতে পারবে বিরিয়ানি বানানো এর থেকে সহজ আর হয়ই না। তো চলো আর দেরি না করে ঝটপট রেসিপিতে চলে যাই। আমি এখানে প্রথমেই 3 পিস চিকেন ড্রামস্টিক নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ আদা রসুনের পেস্ট, তারপরে দিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ বিরিয়ানি মশলা, আর টক দই দিয়েছি 3 চামচ মতো, আর দিয়েছি অল্প কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর আর নুন দিয়েছি। এইগুলোকে সব ভালো করে হাত দিয়ে মাখতে হবে, খুব সুন্দর করে মাখতে হবে। এবার ম্যারিনেশনটা তোমাকে রেখে দিতে হবে কয়েকক্ষণ, মানে 15 থেকে 20 মিনিট মতো। যত বেশিক্ষণ রাখা যায় ম্যারিনেশনটা ততই ভালো। এদিকে বিরিয়ানির জন্য আলু বড় বড় করে কেটে ধুয়ে রেখেছি। আমাদের বাঙালিদের বিরিয়ানিতে আলু না হলে তো চলবেই না। মাংস না হলেও চলবে, কিন্তু আলু না হলে চলবে না। তো সেই জন্য এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম। তার মধ্যে একটু দেব নুন আর হলুদ দিয়ে একটু লাল লাল করে কড়াইতে ভেজে বেশ তুলে রাখতে হবে। এবার ওই কড়াইয়ের মধ্যেই আর একটু সাদা তেল অ্যাড করে তার মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা আর একটা স্টার অ্যানিশ ফোড়ন দিয়ে, এবার ভালো করে ফোড়নের গন্ধটা বেরোলে তার মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু সতে করে নিতে হবে, তবে পেঁয়াজগুলো খুব বেশি লাল করে ভাজার কোনো দরকার নেই। আদা রসুনের পেস্টটা অ্যাড করার পর কিন্তু এটাকে ভালো করে কষাতে হবে। তো অনেকক্ষণ ধরে একটু কষিয়ে নিয়ে যখন দেখব একটু তেল ছেড়ে এসেছে, তখন আমি ম্যারিনেট করা মাংসটাকে অ্যাড করব। এবার ম্যারিনেট করা মাংসটাকে অ্যাড করার পর তোমাকে 2-3 মিনিট হাই ফ্লেমে খুব ভালো করে এটাকে কষাতে হবে। এরপর আমি এতে সামান্য একটু জল অ্যাড করব। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক হতে দেব, যাতে চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে যায়, ময়েস্ট থাকে। এবার 7 থেকে 8 মিনিট পর আমি ঢাকা খুলেছি। দেখো এরকম অবস্থা হয়ে আছে, বেশ অনেকটা তেল মোটামুটি ছেড়েই এসেছে। তো এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এইবার এতে আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেব। ভেজে রাখা আলুগুলো অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়ে আবার আমি এটাকে কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে কুক হতে দেব, যাতে আলুগুলোও একটু কুকড হয়ে যায়। এইবার ঢাকা খুলেছি, দেখো কী রকম অবস্থা আছে, অনেকটা জল জল বেরিয়েছে। এই অবস্থায় আমি গ্যাসটা অফ করে দিব, আমাদের মাংস একদম রেডি। তো এদিকে আমি ভাতটা চাপাবো বললে জল রেডি করে নিয়েছি। জলে প্রথমে দিয়ে দিচ্ছি নুন আর গোটা গরম মশলা, তার সঙ্গে তেজপাতা দিয়েছি। তেজপাতা দিয়ে এগুলোকে ভালো করে আমাকে ফোটাতে হবে, যাতে এর ফ্লেভারগুলো বেরিয়ে আসে। কিছুক্ষণ ফুটিয়ে এইবার আমি ওতে অ্যাড করছি পাতিলেবুর রস আর দেব মিঠা আতর 1 থেকে 2 ড্রপ মতো। তো দিয়ে এইবার আমি যে গরম মশলাগুলো দিয়েছি সেইগুলো একটা ঝাঁঝরি নিয়েছি, নিয়ে তুলে নেব, কারণ ভাতের সঙ্গে মুখে পড়লে খুব বাজে লাগে, সেজন্য ওটাকে তুলে নিয়ে এইবার আমি চালটাকে অ্যাড করব। চালটা অ্যাড করে দিয়েছি। চালটা ঠিক 70% মতো কুক হবে, হাত দিয়ে একটু ভেঙে দেখব, দেখে বুঝে সেটা নামিয়ে রেখে দেব। তাহলে আমাদের বিরিয়ানির ভাতটাও রেডি। এবার এদিকে আমি যে মাংসটা রেডি করে রেখেছিলাম সেটা আমি যে পাত্রে বিরিয়ানি বানাবো সেইটার মধ্যে ঢেলে নিলাম। এইবার ওইটাতে আমি কি অ্যাড করছি এবার দেখতে থাকো। প্রথমে এর মধ্যে দেব একটা বাটির হাফ বাটি দুধ, এরপর দেব বিরিয়ানি মশলা, তারপর নুন, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, ঘি দেব আর দেব লেবুর রস। আর তোমরা যদি চাও এর মধ্যে বেরেস্তাটাও অ্যাড করতে পারো, তবে আমি এখানে ইউজ করিনি।
এইবার সব শেষে যে রাইসটা করে রেখেছিলাম সেই রাইসটা ওপর থেকে ভালো করে ছড়িয়ে দেব। এবার উপরে আমরা আবার সেম জিনিসটাই করব। প্রথমে দেব বিরিয়ানি মশলা, তারপর দেব লেবুর রস, নুন, ঘি, কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর আর দেব একটু ইয়েলো ফুড কালার। তবে এখানে আমি ইয়েলো ফুড কালারটা ইউজ করিনি, তার বদলে দিয়েছি গরম দুধে অল্প হলুদ গুলে নিয়ে সেটাই ইউজ করেছি। আর সব শেষে একটু বেরেস্তা দিয়েছি। এইবার সব শেষে কি করব, একটু ফয়েল পেপার নেব, নিয়ে এটাকে বিরিয়ানির যে পাত্রটা আছে সেই পাত্রটাকে ভালোভাবে ফয়েল পেপার দিয়ে মুড়ে দেব, তার উপর থেকে ঢাকনা বন্ধ করে দেব। এবার একটা চাটু নিয়ে নেব, গ্যাসের মধ্যে চাটুটা প্রথমে বসাবো, তার উপরে বিরিয়ানির পাত্রটা বসাবো, বসিয়ে এটাকে হাই ফ্লেমে 10 মিনিট ঢাকনা বন্ধ করে আর লো ফ্লেমে 20 থেকে 25 মিনিট মতো দমের বসালেই রেডি হয় আমাদের চিকেন বিরিয়ানি। এই দেখো একদম ধোয়া ওটা চিকেন বিরিয়ানি রেডি। এবার এটাকে সার্ভ করার জন্য আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এই দেখো তোমরা এটা কতটা ঝরঝরে হয়েছে, দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম হয়নি। এটা তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন হয়েছে বা কেমন লাগলো। কেমন হয়েছে মাম্মা, টেস্ট করে বলো তো। গরম। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আবার খুব তাড়াতাড়ি আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।